আজকের গল্পে আছে এক রহস্যময় সিন্দুক, লোভ আর এক অদ্ভুত ধাঁধার গল্প। শেষ পর্যন্ত কি বেরোবে জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। শীতের এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যা, কলকাতা বউবাজারের এক পুরনো বাড়িতে বসে আছেন অবসরপ্রাপ্ত ব্যারিস্টার অমিয় কুমার বসু। তার সামনে বসে তরুণ সাংবাদিক অরিত্র। আপনি বলেছিলেন একটা অদ্ভুত কেসের কথা। অরিত্র আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। অমিয়বাবু হালকা হাসলেন। হ্যাঁ, আজ থেকে প্রায় 20 বছর আগে। তখন আমি আইন পেশায় আছি। এক জমিদার বাড়ির রহস্য আজও ভুলতে পারিনি। বর্তমান জেলায় এক প্রাচীন জমিদার বাড়ি, চন্দ্রকেতু লজ। বাড়ির মালিক বজেন্দ্র নারায়ণ চৌধুরী হঠাৎ একদিন আমাকে ডেকে পাঠালেন। বাবু, আমাদের বাড়িতে এক গুপ্ত সিন্ধুক আছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে কেউ সেটা খুলতে পারেনি, কিন্তু গত 1 মাস ধরে রাতে অদ্ভুত শব্দ হচ্ছে, যেন কেউ সিন্ধুক খোলার চেষ্টা করছে। আমি প্রথমে ব্যাপারটাকে হালকা করে নিলেও বাড়িতে পৌঁছে দেখি পরিবেশটা অস্বাভাবিক রকমের চাপা। সিন্ধুকটা ছিল বাড়ির পুরনো লাইব্রেরিতে, মোটা লোহার তৈরি, ওপরটা জং ধরা, তার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা, সংস্কৃত আর কোনো অজানা ভাষায় মিশ্রণ। বজেন্দ্রবাবু বললেন, আমার ঠাকুরদা বলেছেন এই সিন্ধুকে এমন কিছু আছে যা পরিবারের ভাগ্য বদলে দিতে পারে, কিন্তু ভুল হাতে পড়লে সর্বনাশ। সেই রাতেই আমি লাইব্রেরির পাশের ঘরে থাকলাম। প্রায় রাত 2টো নাগাদ হঠাৎ ঠক 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 শব্দে ঘুম ভেঙে গেল। আমি নিঃশব্দে দরজা খুলে দেখি সিন্ধুকের সামনে একটা ছায়া মূর্তি। আমি টর্চ জ্বালাতেই লোকটা পালাতে গেল। আমি পিছন থেকে ধরলাম, দেখি সে বাড়িরই ম্যানেজার নিত্যানন্দ। তুমি এখানে কেন? আমি কড়া গলায় বললাম। সে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি শুধু দেখতে এসেছিলাম। কিন্তু তার চোখে ছিল অন্য কিছু, লোভ। পরদিন সকালে আমি সিন্ধুকের গায়ে লেখাগুলো ভালো করে পরীক্ষা করলাম। বুঝতে পারলাম এটা আসলে একটা ধাঁধা। লেখা ছিল, যে জানে সময়ের মান সেই খুলবে গুপ্তধান। ঘরের দেওয়ালে একটা পুরনো ঘড়ি ছিল, যেটা বহুদিন ধরে বন্ধ। আমি সেটার কাঁটা 12টা 30-এ ঘুরিয়ে দিলাম। হঠাৎ সিন্ধুকটা খুলে গেল। সিন্ধুকের ভিতরে সোনা বা হীরা কিছুই নেই, আছে শুধু পুরনো দলিল আর একটা চিঠি। চিঠিতে লেখা, যে এই সিন্ধুক খুলবে সে বুঝবে ধন মানে শুধু সোনা নয়। এই দলিলগুলোতে গ্রামের জমির অধিকার গরিবদের নামে লেখা। সঠিক সময়ে এগুলো ব্যবহার করলেই প্রকৃত ধন লাভ হবে। আমি বজেন্দ্রবাবুকে সব বুঝিয়ে দিলাম। তিনি বিস্মিত। নিত্যানন্দ আসলে এই দলিলগুলো চুরি করে জমি নিজের নামে করতে চেয়েছিল। শেষে পুলিশে খবর দেওয়া হলো। বজেন্দ্রবাবু সেই দলিল অনুযায়ী গ্রামের মানুষগুলোর জমি ফিরিয়ে দিল। অমিয়বাবু গল্প শেষ করে বললেন, দেখো অরিত্র, সব রহস্যের শেষে ধন সম্পদ থাকে না, কখনো কখনো থাকে সত্য আর ন্যায়। অরিত্র নিঃশব্দে বসে রইল। বাইরে কুয়াশার মধ্যে যেন সেই পুরনো জমিদার বাড়ির ছায়া ভেসে উঠেছে। এই ছিল আজকের রহস্যময় একটি ঘটনা।
এমন আরও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল গল্প শোনায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তোমরা কেমন ধরনের গল্প শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে তোমাদের পছন্দের মতো গল্প নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য কোনো ভৌতিক বা রহস্যময় ঘটনা নিয়ে।